এগরা মাজারে চাদর জড়িয়ে দোয়া করে মেদিনীপুর লোকসভা আসনে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। জুন মালিয়াকে দেখতে ভিড় জমে যায় এগরা অঞ্চলে। অনেকেই জুন মালিয়ার সঙ্গে সেলফি তুলতে শুরু করে দেন। মাজারে গিয়ে চাদর জড়িয়ে দোয়া করার পাশাপাশি মন্দিরে গিয়েও পুজো করেন জুন মালিয়া। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের বলেন, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে ছুটে এসেছেন তা থেকে বোঝা যাচ্ছে ভোটের ফলাফল কার দিকে যাবে। তিনি প্রচারের প্রথম দিনেই ঝড় তোলেন। বিশেষত তৃণমূল প্রার্থী তালিকায় এবার যে কজন অভিনেত্রী স্থান পেয়েছেন তাদের মধ্যে অন্যতম রচনা ব্যানার্জি ও জুন মালিয়া। এদিন জুন মালিয়াকে দেখা যায় বয়স্ক নাগরিকদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। এছাড়াও এলাকার শিশুদের আদর করতেও দেখা গিয়েছে তাকে। জুন মালিয়া কোনোভাবেই এই আসন হাতছাড়া করতে রাজি নন। তিনি মাটি কামড়ে থেকে জয় ছিনিয়ে আনতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে মেদিনীপুর অঞ্চলে বিজেপির ভালো ফল রয়েছে। বিজেপিকে হারাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা। উল্লেখ্য, 2019 সালে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বড় চমক দিয়েছিলেন দিলীপ ঘোষ। কারণ তিনি খড়গপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারপর তিনি ওই কেন্দ্রে জয়লাভ করে সবাইকে চমকে দেয়। এবার অবশ্য মেদিনীপুর আসনে এখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু তৃণমূল প্রতিপক্ষের জন্য সময় নষ্ট না করেই নেমে পড়ল প্রচারে। প্রথম দিনেই প্রচারে ঝড় তুললেন জুন মালিয়া। মাজারে চাদর চাপিয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং মন্দিরে গিয়ে বাবার আশীর্বাদ নিয়ে শুরু করলেন জোর প্রচার। পূর্ব মেদিনীপুর মানেই অধিকারী পরিবারের গড়, আর সেই পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে অবস্থিত মাজারে চলে আসেন জুন মালিয়া। তিনি ইসলাম ধর্মের রীতি মেনেই প্রথমে এগরা মাজারে চাদর চড়ান, তারপর আল্লাহর কাছে দোয়া করেন। মাজার থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে চলে আসেন এগরা অট্টনাগর মন্দিরে। সেখানে বাবার আশীর্বাদ নেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। উল্লেখ্য, মেদিনীপুরে ভোট হবে ষষ্ঠ দফায় 25শে মে, অর্থাৎ প্রচারের জন্য প্রায় 2 মাস সময় পাবেন তিনি। কিন্তু জুন মালিয়া একদিনও সময় নষ্ট করতে রাজি নন। ফলে তিনি সোমবার সকাল থেকেই নেমে পড়লেন প্রচারে। আগামী 2 মাস মেদিনীপুর মানুষের পাশে থেকে জোর কদমে প্রচার চালাতে চান জুন মালিয়া। তৃণমূল দল অভিনেত্রী জুন মালিয়ার ওপর যে আস্থা রেখেছে তাতে অভিভূত জুন মালিয়া চাইছেন মেদিনীপুর আসন পুনরুদ্ধার করতে। আমি তো আজকে এসেছি এগরাতে, এই প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম। আমাদের লোকসভার যে ক্যাম্পেইন যাত্রা, মেদিনীপুর লোকসভার ক্যাম্পেইন যাত্রা 2024-এর এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা। এবং এতক্ষণ ধরে আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি, বাবার সামনে আশীর্বাদ নিলাম। আপনারা যে প্রশ্নটি করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন। এত ভালোবাসা যখন পাচ্ছি, এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে, তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে। ধন্যবাদ।